হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আজকে আপনাদের সামনে কি বলবো, সবসময় তো জমি বাড়ির সন্ধান নিয়ে আসি। তো আপনারা জানেন আমি নির্দিষ্ট একটা এলাকাতে আমি থাকি, সাভার রাজাসান, সাভারের ভিতরে। তা আমরা আসলে সারা বাংলাদেশ নিয়ে বিজ্ঞাপন করি। সারা বাংলাদেশ নিয়ে বিজ্ঞাপন যে করি ওটা সরাসরি মালিকরাই সরাসরি বিক্রি করে। কিন্তু অনেকে আছেন আপনারা রাজাসনে জমি কিনতে চান, আমার এলাকাতে জমি কিনতে চান। অনেকে আমাকে সরাসরি ফোন দেন, কিন্তু আসলে ব্যস্ততার কারণে অনেক সময় জমির বিভিন্ন মিটিং বা অনেক সময় ড্রাইভ করি, হুন্ডা চালাই। এই কারণেও অনেক সময় আপনাদের ফোন আমি টাইম মতো রিসিভ করতে পারি না। তা আপনারা যদি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দিয়ে রাখেন, তাহলে হয়তো আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো, মানে মেসেজে রিপ্লাই দিতে পারবো। আর রাজাসনে যদি জমি কেনেন, আপনারা জানেন সাভার রাজাসন হচ্ছে খুবই কমার্শিয়াল একটি এলাকা, প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা, এবং রাস্তাঘাট খুবই উন্নত। তো আসলে অনেকে আমাদের এই চ্যানেলগুলি ম্যাক্সিমাম কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান দিয়ে থাকি। কিন্তু কম বাজেট মানে যেসব এলাকাগুলি একটু উন্নত, সেখানে তো আর কম বাজেট অনেক সময় কম বাজেট হয় না। একমাত্র যদি ভেজাল হয় তাহলে একমাত্র কমে হয়। যদি একটা জমির দাম এলাকা অনুযায়ী যদি ওই জমিটার দাম যদি শতাংশ প্রতি 15 লক্ষ টাকা হয়, সেটা যদি হঠাৎ করে কেউ 7 লক্ষ বা 8 লক্ষ টাকায় বা এরকম প্রাইস যদি দেয়, তাহলে মনে করে নিতে পারেন যে কোনো একটা ঝামেলা আছে। তো জানেন আমি রাজাসন থাকি, অনেকে রাজাসনে জমি কিনতে চান, আমার এলাকাতে জমি কিনতে চান। আপনারা জানেন আমি বায়না রেজিস্ট্রি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আমাদের নিয়ন্ত্রণে এনে আমরা জমি বাড়ি বিক্রি করে থাকি। আমার এর আগে বায়না করা বেশ কিছু জমি বাড়ি প্রায় ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। তো এখনও বেশ কিছু জমি বাড়ি আছে। আমি আপনারা যারা ক্রয় করতে চান সাভার রাজাসনটা যদি আপনাকে একটু ডিটেলস যদি বলি, যে যদি আপনারা উত্তরা মিরপুর থেকে আসেন, তাহলে আপনারা বিরুলিয়া ব্রিজ হয়ে আকরান হয়ে সাভারে রাজাসন চলে আসতে পারেন। আর যদি মিরপুর থেকে আসেন, তাহলে মিরপুর 1 নম্বর থেকে আপনারা আকরাইনে আসতে মাত্র 30 টাকা ভাড়া নেয়, আর আকরাইন থেকে 20 টাকা ভাড়া নেয় রাজাসনে। তাহলে এবং পৌরসভার ভিতরে সাভারে মোট হচ্ছে আপনার 11টা ইউনিয়ন আর 9টা ওয়ার্ড। এই 9টা ওয়ার্ড হচ্ছে পৌরসভার ভিতরে। তো এই 9টা ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে রাজাসন। প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা রাজাসন। এখানে আপনার ঘর ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না। তো এখানে আপনার 4 লক্ষ টাকা থেকে শুরু করে নিচা জমি একেবারে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত শতাংশ জমি আছে। তাহলে আপনি বুঝে নেন যে কতটুকু উন্নত এলাকা হতে পারে। 50 লক্ষ টাকা শতাংশ জমি আছে। তা আপনারা আপনাদের বাজেট অনুযায়ী জমি আপনারা নিতে পারবেন। আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার রাজাসন কয়েকবার ভিজিট করেন, দেখেন। এরপর যদি মনে হয় যে এলাকা উন্নত, একটা জমি কিনলে ভবিষ্যৎ আছে, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, মহল্লা ভিজিট করেন। আপনাদেরকে আমি চেষ্টা করবো যে একটা নির্ভেজাল জমি আপনাদেরকে দেওয়ার জন্য। তো সবসময় তো জমি বাড়ির সন্ধানিত দিয়ে ভিডিও করি, কিছু কিছু সময় কিছু ইনফরমেশনের জন্য কিছু ভিডিও দেওয়া লাগে, যাতে আপনাদের আমার অনেক কথা আছে আপনার ভিডিওর মধ্যে বলা হয় না। তো এ ধরনের ভিডিওগুলিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যে আপনারা চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেওয়ার জন্য, বা যদি কলও দেন আমি পরে আপনাদের ব্যাক করব, বা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দিয়ে রাখেন আমি আপনাদের সাথে ব্যাক করবো। অনেক প্রবাসী ভাইরাও আছেন। তো এই রাজাসনে যদি জমি ক্রয় করতে চান, শুধুমাত্র রাজাসনে, কেন চ্যানেলগুলিতে আমরা যেরকম একটা ভুল বুঝাবুঝি হয়। আপনারা মনে করেন যে সারা বাংলাদেশ নিয়ে আমরা বিজ্ঞাপন করি, মানে আমরা হয়তো বিক্রি করি। কারণ এটা হচ্ছে বাংলাদেশ, একটা মানুষ নিজের এলাকার বাইরে সে জমি বিক্রি করতে পারে না। এখানে অনেক বিষয় জড়িত আছে, মহল্লা ভিত্তিক কিছু বিষয় জড়িত আছে। একটা এলাকাতে যে এলাকাতে থাকি সে এলাকা থেকে জমি বিক্রি করলে সবচেয়ে ভালো, কারণ এই এলাকা সম্পর্কে জানি, জায়গা সম্পর্কে জানি। একটা সমস্যা হলে আপনাকে প্রোটেক্ট করার একটা বিষয় এনে কাজ করে। এই আর কি সব মিলে আর কি একটা ভুল বুঝাবুঝি থাকে, যে সারা বাংলাদেশ নিয়ে বিজ্ঞাপন করা বিক্রি করার মধ্যে পার্থক্য আছে। বিজ্ঞাপন করা মানে শুধুমাত্র আমি বিজ্ঞাপন করি, ওখানে মালিকের নাম্বার আছে, মালিককেই সেখানে বেচা কিনা করে। আর বিক্রি করা মানে আমি নির্দিষ্ট একটা এলাকায় থাকি, সেখানে যদি ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।